নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমাদের অতি পরিচিত বাঙালি ট্র্যাডিশনাল সেই শুক্তো রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম অনুষ্ঠান বাড়ির মতন পারফেক্ট শুক্তো আমরা বাড়িতে কিভাবে বানাবো আর কি সেই মশলা, চলুন আজকে দেখে নিই। শুক্তো বানানোর জন্য এখানে আমি সবজি নিয়ে নিয়েছি আলু। দেখুন আমি এরকম লম্বা লম্বা সাইজ করে আলু নিয়েছি উচ্ছেটাও কিন্তু আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি গাজর, বেগুন, কাঁচকলা, রাঙালু বা মিষ্টি আলু, আর নিয়েছি সজনে ডাঁটা। সমস্ত সবজি কিন্তু আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, সিম, বিনস। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। খুব ভালোভাবে কড়া গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। শুক্তোতে কিন্তু বড়ি ছাড়া অসম্পূর্ণ। দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে বড়িটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল, একটু বেশি পরিমাণে তেল দিলাম সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই রকম করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটাকেও ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর ফোড়ন দিচ্ছি 1 টিস্পুন রাঁধুনির পরিবর্তে আপনারা কিন্তু 5 ফোড়ন দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু একই রকম স্বাদ হয়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, গাজর, কাঁচকলা আর মিষ্টি আলু বা রাঙালু। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে সমস্ত সবজি ভেজে নিচ্ছি। আমি এখানে সমস্ত সবজিগুলো ঢাকা দিয়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। সবজিগুলো কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আদার একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষে নিচ্ছি। মোটামুটি আমি এখানে 2 মিনিট ধরে কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর বেগুন। যেহেতু আমি সমস্ত সবজিগুলো ঢাকা দিয়ে একটু কুক করে নিয়েছিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রাঁধুনি বাটা, দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি আরও 1 মিনিটের জন্য। এক মিনিট ধরে আমি কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে এই সমস্ত সবজি ভালো করে সেদ্ধ করে নেব। মোটামুটি আমি এখানে 2 কাপ মতো জল দিয়েছি। 2 কাপ জল দিয়েছি। 2 কাপ জল দিয়ে এই সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি বড়ি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তবে চিনি দিতে আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম, ঢাকা খুলছি। সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। আপনারাও একবার অবশ্যই চেক করে নেবেন। যদি মনে হয় আপনাদের সবজি সেদ্ধ হয়নি, আরও কয়েক মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। দেখুন আমি এখানে চেক করে নিচ্ছি, সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ।
আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন শুক্তোতে আর একটু ঝোল রাখবেন, সেক্ষেত্রে দুধের পরিমাণটা কিন্তু কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি যে শুকনো কড়াই 5 ফোড়ন আমি ড্রাই রোস্ট করেছিলাম, ওই 5 ফোড়ন গুঁড়োর 1 টিস্পুন। শুক্তোতে কিন্তু অবশ্যই এই 5 ফোড়ন গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শুক্তোর স্বাদ কিন্তু অসাধারণ হয়। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ধরে ফুটতে দেব। দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আমার এই সহজ পদ্ধতিতে আজকের এই শুক্তো রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন একদম শুক্তো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।